বলিউডের প্লেব্যাক সিঙ্গার তো অনেক এসেছেন, কিন্তু এমন পারফর্মার কি আর কেউ আছে যাকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার দর্শক পাগল হয়ে যায়? যিনি যখন মাইক হাতে স্টেজে ওঠেন তখন মনে হয় কোনো আন্তর্জাতিক পপ তারকা গান গাইছেন। বলছি ভারতের অবিংশবাদিত কুইন অফ স্টেজ সুনিধি চৌহানের কথা, যিনি প্রমাণ করেছেন একজন নারী গায়িকা মানে শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে গান গাওয়া নয়, বরং জিন্স জ্যাকেট পরে মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হতে পারে। আসুন জেনে নেই 13 বছর বয়সে বলিউডে পা রাখা সুনিধি চৌহানের জীবনের জানা অজানা সব রোমাঞ্চকর তথ্য। 1983 সালের 14 আগস্ট নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন নিধি চৌহান, যাকে আমরা সুনিধি নামে চিনি। মাত্র 4 বছর বয়সেই সুনিধির গানের প্রতিভা নজরে আসে। তিনি দিল্লির স্থানীয় মন্দিরে এবং ঘরোয়া অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন। তার বাবা দুষ্যন্ত কুমার চৌহান নিজেই একজন থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন। মাত্র 11 বছর বয়সেই তিনি বিখ্যাত টিভি অ্যাঙ্কর তবু সুমের নজরে পড়েন, যিনি তাকে মুম্বাই আসার পরামর্শ দেন। 1996 সালটি ছিল সুনিধির জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার বছর। দূরদর্শনের বিখ্যাত রিয়েলিটি শো মেরি আওয়াজ সুনোতে তিনি অংশ নেন। এই শো এর বিচারক ছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর। সুনিধি সেই প্রতিযোগিতায় বিজয়ী হন এবং লতা মঙ্গেশকর নিজ হাতে তাকে লতা মঙ্গেশকর ট্রফি তুলে দেন এবং আবেগপ্রবণ হয়ে তিনি সুনিধির চোখের জল মুছে দিয়েছিলেন। 1996 সালে মাত্র 13 বছর বয়সে শাস্ত্র সিনেমার মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার অভিষেক হয়। গানটি ছিল লড়কি দিওয়ানি দেখো। এর 3 বছর পর 1999 সালে রাম গোপাল ভার্মা তার সিনেমা মাস্তের জন্য সম্পূর্ণ নতুন এবং পাওয়ারফুল একটি আওয়াজ খুঁজছিলেন। সুনিধি চৌহানের দরাজ কণ্ঠ রাম গোপাল ভার্মাকে মুগ্ধ করে। তিনি সুনিধিকে দিয়ে গাওয়ালেন রুকি রুকি থি জিন্দেগি। এই গানটি রাতারাতি হিট হয়ে যায় এবং সুনিধি চৌহান জিতে নেন ফিল্মফেয়ার আর.ডি. বর্মন অ্যাওয়ার্ড ফর নিউ মিউজিক ট্যালেন্ট। 2000-এর দশক থেকে সুনিধি হয়ে ওঠেন বলিউডের আইটেম সং এর সমর্থক শব্দ, যেখানে আশা ভোসলে এক সময় রাজত্ব করেছেন। সেই ব্যাটনটি যেন সুনিধি নিজের হাতে তুলে নিলেন। ধুম মাচালে, ইশক সামান্দার, বিড়ি জ্বালাইলে, শিলা কি জওয়ানি, ছোকরা জওয়ান, তালিকাটি শেষ হওয়ার নয়। তার কণ্ঠে এক অদ্ভুত মাদকতা আছে যা শ্রোতাদের নাচতে বাধ্য করে। অনেকেই তাকে শুধুই আইটেম গানের নায়িকা ভাবতেন, কিন্তু সুনিধি সেই ভুল ভাঙলেন চামেলি সিনেমার ভাগেরে গানটি দিয়ে। এই গানে তার কণ্ঠ ছিল এতটাই মোলায়েম এবং মিষ্টি যে সমালোচকরাও চমকে যান। এরপর ফানা সিনেমার মেরি হাতমে বা গুজারিশের উড়ি প্রমাণ করে দিল সুনিধি শুধু স্টেজ কাঁপাতে জানেন না, তিনি হৃদয়ের গভীরতম আবেগও ছুঁতে পারেন। শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহান এই দুই মেরুর গায়িকা 2000-এর দশকে বলিউডকে শাসন করেছেন। সুনিধি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, তিনি প্রথম ভারতীয় গায়িকা যিনি আন্তর্জাতিক পপ সেন্সেশন এনরিক ইগলেসিয়াসের সাথে কোলাবোরেশন করেছেন। তার গান হার্টবিট বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল। তাছাড়াও ডিজনির বিখ্যাত অ্যানিমেটেড মুভি ফ্রোজেনের হিন্দি ভার্সনে প্রিন্সেস এলসার কণ্ঠে ডাবিং এবং গান দুটি সুনিধি চৌহান করেছেন। লেট ইট গো গানটির হিন্দি ভার্সন ফানাহ সুনিধির পাওয়ারফুল গায়কির এক অনন্য উদাহরণ। ক্যারিয়ারের শুরুতে মাত্র 18 বছর বয়সে কোরিওগ্রাফার ববি খানের সাথে বিয়ে হলেও তা বেশি দিন টেকেনি। এরপর সুনিধি নিজেকে পুরোপুরি গানে সঁপে দেন। পরবর্তীতে 2012 সালে তিনি তার ছোটবেলার বন্ধু এবং মিউজিক কম্পোজার হিতেশ সনিকে বিয়ে করেন। 2018 সালে তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান ট্যাগ। মা হওয়ার পর সুনিধি কিছুদিন বিরতি নিলেও এখন তিনি আগের চেয়েও বেশি ফিট এবং স্টেজে আরো বেশি এনার্জেটিক। বর্তমানে তিনি রিয়েলিটি শো এর বিচারক হিসেবেও বেশ জনপ্রিয়।